लास्ट ভিডিওতে বলেছিলাম না যে লাঞ্চের পর বাকি সাইট সিইং এরিয়াসগুলো দেখব, তো এবার আমরা ওই সাইট সিইং এই চলে এসেছি। লাঞ্চ তো হয়ে গেছে। এই জায়গাটার নাম হলো গুম্বাদ্রা ভিউ পয়েন্ট। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। অ্যাট দ্য সেম টাইম এটাও জেনে নিন যে এই ভিডিওতে আমি এটাও দেখাবো যে যেদিন আমরা এনজেপি ফিরছি ওদিন আমরা কার্সিয়ং হয়ে ফিরতে ফিরতে কি কি দেখলাম। সো ভিডিওটা দেখতে থাকুন। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়নচণ্ডী। আমি আগে অনেকগুলোই ভিডিওস দিয়েছি শিতং আর তিনচুলে, যদি ওইগুলো আপনারা না দেখে থাকেন তো ওপরের এই লিঙ্কটা চেক আউট করবেন। এই সিরিজের সবকটা ভিডিওস দেওয়া আছে। সো বুঝতেই পাচ্ছেন এটা হলো ভিউ পয়েন্ট। এখান থেকে আপনি খুব ক্লিয়ারলি ভালোভাবে ভিউ পেয়ে যাচ্ছেন কতগুলো পাহাড় অ্যাজ ওয়েল অ্যাজ ভ্যালিজের। আর খুব দূরে আপনি মনে হয় দেখতে পেলেন একটু নদী দেখা যাচ্ছে। আজটা যেখানে কিছু করার নেই, জাস্ট ঘুরবেন আর জায়গাটার মজা নেবেন। আমাদের এই জায়গাটা খুবই ভালো লেগেছে, স্পেশালি লাঞ্চের পর একটু হেঁটে দারুণ লাগলো। সো হোপ আপনারা ওই জায়গাটা খুব এনজয় করবেন। ভিউ পয়েন্ট দেখা হয়ে গেল। এবার আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি, যেটা হলো একটা নাম করা টি গার্ডেন। সো আমরা টি গার্ডেনটায় এসে গেছি। এই টি গার্ডেনটার নাম হলো রোংলি টি গার্ডেন। তো এখানে এটা একটা খুবই ফেমাস সাইট সিইং পয়েন্ট। আমরা অনেক মহিলাদেরকে কাজ করতেও দেখলাম, যেটা দেখে খুবই ভালো লাগলো। হাউএভার টি গার্ডেনের ভেতরে কোনো এন্ট্রেন্স নেই, কেন যে আমরা এই দিকটায় ওঠার চেষ্টা করেছিলাম, আমাদের ওপর থেকে একটা লোক মানা করে দিল। হাউএভার শিতংয়ে তো অনেকই টি গার্ডেন আছে, যেমন আমাদের হোমস্টের কাছেও আছে, যেটাতে আমরা প্রায়ই যাচ্ছি আর খুব মজা করছি। সো ফর নাও আপনারা এই অপূর্ব সুন্দর টি গার্ডেনটা দেখুন। হোমস্টেতে ফিরতে ফিরতে আমরা আর একটা ব্রিজ পেয়ে গেলাম। এটা কিন্তু কোনো সাইট সিইং স্পট না, কিন্তু আমরা একটুখানি দাঁড়ালাম, দেখলাম দুদিকে কি আছে। যোগীঘাট ব্রিজের মতন এখানেও কিন্তু দেখবেন বাঁ দিকে একটা ঝুলন্ত ব্রিজ করা আছে। আর তাছাড়া এই ব্রিজটা আছে যেটা দিয়ে গাড়ি যাতায়াত করে, লোকে হাঁটাহাঁটি করে, সব করে। ফিরছি আমরা কালকে, কিন্তু জানি না কেন আমার আজকে থেকেই মনটা খুব ভারী ভারী লাগছে। পাহাড়ে আসার এটাই একটা ব্যাপার, ফেরার সময় কিন্তু আর ভালো লাগে না, মনে হয় যেন আরও কটা দিন থেকে যাই। আজকে আমাদের এখানে লাস্ট দিন, তাই জন্য মন খুবই খারাপ করছে। আমি সিরিয়াসলি বলছি, আমাদের কারোর যাওয়ার ইচ্ছা নেই, বাট অবভিয়াসলি ছোট্ট ট্রিপ, যেমন ছুটি পেয়েছি অফিস থেকে, আমার ভাই স্কুল থেকে যেমন ছুটি পেয়েছে, তো আমরা এখন খেতে এসেছি, এই যে ব্রেকফাস্ট করতে এসেছি। ওরা বাকি দুজন আসছে, বাট আমাদের সিরিয়াসলি একটুও যাওয়ার ইচ্ছা নেই। মনে হচ্ছে যেন ফট করে ট্রিপটা শেষ হয়ে গেল। যদি বা আজকে আমরা ঘুরতে ঘুরতেই নামবো কার্সিয়ং, ডাউ তো হ্যাঁ ডাউ হিল ওইসব, বাট তবুও লাগছে যেন কি তাড়াতাড়ি শেষ হয়ে গেল, কিন্তু একদমই ভাল লাগছে না। তো যাই হোক, এখন ব্রেকফাস্টটা করে নিই।
আপনারা যদি এই সিরিজের আগের ভিডিওসগুলো দেখে থাকেন দেখবেন ওরা এখানে আমাদের ওদের গ্রোন অর্গ্যানিক শশা খেতে দিয়েছিল। তো এইটা একটা ওরম শশা, ওরা এটা কাটেনি তাই জন্য আমি এটা ভিডিওতে নিচ্ছি। কতটা বড় আর মোটা ওদের ওখানকার গ্রোন অর্গ্যানিক শশা। আমার হাতটা যদি দেখেন, আমি খাচ্ছি বলে হাতটা এঁটো, কিন্তু যদি দেখেন বুঝতেই পারবেন কতটা বড় শশা। সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে, আকাশও হয়তো বলছে যে যাওয়ার দরকার নেই, আর কটা দিন থেকেই যাই। যাই হোক, আমাদের গাড়ি এসে গেছে, আমাদের সব প্যাক করা আছে, জাস্ট যাবো, জিনিসগুলো বার করে গাড়িতে রাখা হবে। আমার ভাই দেখুন সেই যাচ্ছে বাজের কাছে। আগের ভিডিওসগুলো তো দেখেইছেন যে ও কতটা অ্যাটাচ হয়ে গেছে বাজের সাথে, অনেকবার বলেছে যে এই জায়গাটা খুবই মিস করবে। সো ফাইনালি চলুন লাস্ট বারের জন্য আবার এই রুমটায় ঢোকা যাক। শিলংয়ে আমি একটা খুব সুইট জেস্টার দেখলাম, ওরা সবাই ওদের হোলি একটা কাপড় আমাদের গলায় পরিয়েছে আমাদের ফেয়ারওয়েল দেওয়ার জন্য। এখানে সিরিয়াসলি বলে তো বোঝানো যায় না, লোকেরা ভাবে যে সব ভিডিওতেই এন্ডে আমরা এরকম বলি যে খুব বাজে লাগছে যেতে, বাট এই শিলং একটা জায়গা আমি সিরিয়াসলি বলবো মানে খুব ইমোশনালি অ্যাটাচ হয়ে গেছি আপনি বলতে পারেন জায়গাটার সাথে, ওখানকার লোকের সাথে। সো একদমই ইচ্ছা করছিল না ফিরতে। যাই হোক, এবার একটুখানি মুডটাকে চেঞ্জ করি আর আজকের জার্নিটাকে দেখার জন্য এক্সাইটেড হয়ে যাই। এই ফ্রেশ জায়গায় নিঃশ্বাস নেওয়া আর এই লম্বা লম্বা পাইন ট্রিজের নিচে হাঁটা এখন জানি না আর কত মাস পরে আবার হবে। সো শিলিগুড়ি আর কলকাতার হাসল বাসল আর হর্নের আওয়াজে ফেরার আগে এই জায়গাটাকে খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স করে নিতে চাই। এইটা কিন্তু শিলং থেকে যখন আমরা কার্সিয়ংয়ের দিকে যাচ্ছি তখন এই পাইন ট্রিজের জঙ্গলগুলো পড়লো। তো আমাদের ড্রাইভার ভাইয়া বললো যে আর একবার নেমে আপনারা দেখে নিন। বৃষ্টি তো কনস্ট্যান্টলি হয়েই যাচ্ছে, দেখে বুঝতে পারছেন পুরো কুয়াশা হয়ে আছে। এখানে একটু কেয়ারফুলি আপনাকে থাকতে হবে, কেন যে পায়ে কিন্তু জোক ইজিলি ধরতে পারে, তাই জন্য খুব কেয়ারফুলি জায়গাটাতে হাঁটতে হাঁটতে বা পাটা নাড়াতে থাকবেন কনস্ট্যান্টলি। আর এই সুন্দর জায়গাটাকে জাস্ট দেখুন, কি ভালো লাগছে দেখে, এত স্যাঁতস্যাঁতে যে পুরো গাছের গায়েও কিন্তু আবার প্লান্টস গ্রো হচ্ছে বা মস গ্রো হচ্ছে, খুবই সুন্দর জায়গাটা। এবার আমরা যাচ্ছি আজকে কার্সিয়ং এর ফার্স্ট সাইট সিইং পয়েন্টে, কিন্তু যা জোরে বৃষ্টি হচ্ছে পুরো কুয়াশায় ঢাকা, আপনারা দেখতেই পাচ্ছেন অলমোস্ট কিছুই দেখা যাচ্ছে না, নো ভিজিবিলিটি এট অল। যাই হোক, এবার আমরা আমাদের এই সাইট সিইং এ পৌঁছাতে যাচ্ছি ফার্স্ট পয়েন্টে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা যে আমরা নামতে নামতে কার্সিয়ং এ কি কি দেখলাম।